ফাইনালি আমরা এখন আঙ্গুল বাগান দেখা শেষ আমাদের। আঙ্গুল বাগানটা নিচে, এটা পুরোটা শহরটা বলতে গেলে পাহাড়, তো নিচে আঙ্গুল বাগান। ওখান থেকে আমরা একটু উঠে আসলাম, উঠে আমরা মেন রাস্তা পাইলাম। আর একটু সামনে গেলে আমাদের বুড়িবাড়ি এবং ওই পাহাড়টা দেখতে পারবেন। তো বুড়িবাড়ি থেকে আঙ্গুল বাগান বেশি দূর না, 6 থেকে 5 মিনিট লাগবে হাঁটতে। তো আর আমি আস্তে আস্তে হাঁটতেছি, আর জন্য কত সময় লাগবে। আর আমার এত পিপাসা লাগছে যে আমি পানি খুঁজতেছি, নাহলে কোনো কিছু যেটাই আমি পাবো, পানি হোক, ড্রিঙ্ক হোক, জুস হোক, যে হোক, আমি আমি এখন কিছু খাইতে চাচ্ছি, যে আমি আর পারতেছি না। আমার এত গরম, মানে ওয়েদারটা মানে এত সুন্দর, কিন্তু যে বাতাসটা তখন আসে না, একেবারে আগুন লাগে, যে আমার মনে করেন হাত পা পুড়ে যাচ্ছে। তো আমার ভাইয়া আমার মা আগে আছে, আর আমি আস্তে আস্তে করে আমি আপনাকে দেখার জন্যে আস্তে আস্তে হাঁটতেছি আর ভিডিও করব। সামনে আমার একটা চোখে একটা বাড়ি পড়লো, যে এই বাড়িটা অনেক দিন আগেকার। তো ওখানে আমি আপনাকে দেখাবো যে বাড়িটা কিভাবে তৈরি করছে। বাড়ি কিন্তু আপনি যদি দেখলে বুঝতে পারবেন যে কাঠের ওপরে পাথর দিয়ে তৈরি করছে। কি বুদ্ধি, মানে বুদ্ধির আর সীমানা নাই। যে দেখেন, কাঠ দিছে, কাঠের ওপর আবার পাথর, এইভাবে করে তারা বাড়ি করছে। কিন্তু এবার দেখবেন যে পাথরগুলো আগেকার, এটা এমন না যে এটা কেবল করছে, এটা অনেক আগেকার বাড়ি। তো এখানে একটা গেট আছে, আমি জানি না এটা কার বাড়ি, কিসের গেট। আমিও ওই আঙ্কেল কি লিখতেছে আমি জানছি না, আমিও একটু ভিডিও করলাম যে আঙ্কেল কি করতেছে। তো আমি সামনে একটু আগে দেখি নিচে এই বাড়ির নিচে দিকে একটা দোকান। তো আমি সেখানে ভিতরে ঢুকলাম, ঢুকে আমি ওদেরকে বললাম যে ভাই, আপনার কি কোনো পানি হোক, জুস হোক বিক্রি করেন? তারা বলতেছে হ্যাঁ আমরা করি। তো আমি অল্প হলে একটু অ্যারাবিক বলতে না বলতে বুঝি, আর ইংলিশ তারাও এইভাবে, যে আমার মতন, যেমন আমি অ্যারাবিক বুঝি কম বেশি, ওরাও ইংলিশ কম বেশি করে বুঝে। যে আমি এখানে দুটা ভাষায় বেশি ইউজ করি, এক ইংলিশ ভাষা আর এক আপনার বাংলা ভাষা। এইভাবে করে ফাইনালি আমরা চলে আসলাম বুড়িবাড়ি এলাকা। এই সেই বুড়িবাড়ি এলাকা। এখানে আমি আপনাদেরকে দেখাবো যে বুড়িবাড়ি এক্স্যাক্টলি কোনটা। এইটা হলো বুড়িবাড়ি, এই জায়গাটা হলো বুড়িবাড়ি। আর এখানে আমি আপনাকে এটা দেখাবো যে বুড়িবাড়ি কিন্তু সেম মাটি দিয়ে আবার পাথর দিয়ে এইভাবে তৈরি করছে তারা। তো আমি আবার এদিকে ঘুরে দেখলাম যে আম্মু আর ভাইয়া আমার চোখের সামনে নাই, জানি না তারা কই আছে। তো আমি এখন তাদেরকে বলতেও পারতেছি না যে আমি উপরে উঠবো, তার অবশ্যই আমাকে খোঁজাখুঁজি করবে। তো আমি দেখি যে সামনে অনেক আমার বড় আপুরা আছে, তাদেরকে বললাম যে আম্মু যদি আমাকে খুঁজে আর একটু বলবেন যে আমি পাহাড়ের উপরে। এই সেই নানি, আমি নানিকে বললাম যে আম্মুকে যদি আপনারা পান, আম্মু যদি আমাকে খুঁজে বলবেন যে আমি উপরে উঠতেছি। আমি জানি না কত উপরে উঠতে পারবো, বা চেষ্টা করব। আমি আপনাকে দেখাচ্ছি। এইখানে আমি আপনাকে এখন দেখাবো যে নিচ থেকে উপরে দেখতে কি সুন্দর। আর এখানে এই জায়গাটা বাতাস, আপনার যদি অবশ্যই ইয়াং থাকেন এবং যদি মানে হাঁটাহাঁটি করতে পারেন, স্ট্রং যদি থাকেন, তা অবশ্যই আপনারা ওঠার চেষ্টা করবেন, কেন এত সুন্দর বাতাস, সেই মজা লাগতেছে বাতাসটা। তো আমি আপনাদেরকে আবার নতুন ভিডিও করে দেখাবো উপরে গেলে। আমি নিজে উপরে উঠতে পারি, তাহলে আমি আপনাকে নতুন ভিডিও দেখাবো। আর যদি না উঠতে পারি, তাই এই ভিডিও এখানে আমরা শেষ করব। কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর আমার ভিডিওকে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমি ইনশাল্লাহ আমি আবার যদি উপরে উঠতে পারি, আমি চেষ্টা করব ওই পাথরটা দেখার জন্যে, যে পাথরটাকে আমার অনেক ইচ্ছা নিজের চোখে দেখার। তো আমি এখন এখানে এই ভিডিওটা শেষ করব। আপনারা সবাই ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আমরা সবাই যে হজটা ভালোভাবে কমপ্লিট করতে পারি। আল্লাহ হাফিজ, আসসালাম।